হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ডিমের অসম্ভব মজার এই রেসিপিটি একবার যাকে খাওয়াবেন আপনার প্রশংসা না করে পারবেন না, বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। এটা আমি অনেকবার বানিয়ে খেয়েছি, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, আর মাংসের স্বাদ কেউ হার মানাবে, এতটাই মজার হয়। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের পেস্টকে পেঁয়াজের সাথে আরও একবার হালকা ভেজে নিচ্ছি। আর একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপর সামান্য পানি দিয়ে সব উপকরণকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে সব কিছুকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানোর এ পর্যায়ে লবণ দিয়ে দিলে মশলা থেকে তাড়াতাড়ি তেল ছেড়ে দিবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিয়েছি। এরপর এর উপরে ঢাকনি দিয়ে 1 মিনিটের মতো বলক তুলে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশলার মধ্যে বলক দিচ্ছে। এ পর্যায়ে ডিমগুলো এর মধ্যে ভেঙে দিচ্ছি। ডিমগুলো ভাঙার সময় সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। আমরা সচরাচর যেভাবে ডিম পোস্ট করি ঠিক সেভাবে ভেঙে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আমি ইতিমধ্যে 4টে ডিমকে ভেঙে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ডিমের এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলার ভিতর ডিম ভেঙে দেওয়া থেকে এ পর্যন্ত 2 মিনিট হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। ডিম উল্টে দেওয়ার এই কাজটাও খুব সাবধানে করতে হবে যাতে কোনোভাবে ডিমের কুসুম ভেঙে না যায়। ডিমগুলো উল্টে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও ঢাকনি দিয়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু পাতা ছিটিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ধনিয়া পাতা না, কচি হলুদের পাতা কুচি করে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার ফ্লেভারের থেকেও কচি হলুদ পাতার ফ্লেভারটা অনেক রিচ হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।